ভাবুন তো, একই পরিবারের দুই সন্তান, একজন বোন আরেকজন ভাই, দুইজনই একই দলের নেতা, একই আসনে মনোনয়ন প্রত্যাশী, কিন্তু আজ তারা মুখোমুখি। হ্যাঁ, নাটোর এক আসনে এখন যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে তা যেন সিনেমাকেও হার মানায়। ভাই বোনের অবস্থান দুই মেরুতে, আর তাদের দ্বন্দ্বে পুরো লালপুর বাগাতিপাড়া হয়ে উঠেছে উত্তপ্ত। বিএনপি যখন নাটোর এক আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে, সবাই ভাবলো হয়তো পরিবার ও দল খুশি হবে, কিন্তু ঠিক উল্টোটা হলো। পুতুলের নিজের ভাই ঢাকা মেডিকেল কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি ডক্টর ইয়াসির আরশাদ রাজন ক্ষুব্ধ হয়ে দাঁড়ালেন বোনের বিপরীতে, কারণ তিনিও ছিলেন একই আসনের মনোনয়ন প্রত্যাশী। এখানেই শেষ নয়, এই বিরোধে যুক্ত হলেন দলের আরেক প্রভাবশালী নেতা, কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু। পুতুলকে সরানোর দাবিতে রাজন টিপু অনুসারীরা এখন প্রতিদিনই মাঠে, সড়কে অবস্থান, বিক্ষোভ, পুরো এলাকা যেন থমকে আছে। এই দ্বন্দ্বের শুরু আজকের নয়। 2018 সালের নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন তাদের মা কামরুন্নাহার শিরিন। অসুস্থতার কারণে রাজনীতি ছাড়ার পর পরিবারের নেতৃত্বে আসেন পুতুল। পুতুল পরিবারের নামেই স্থানীয় বিএনপি রাজনীতি ঘুরছিল, এতে দলের অনেকেই ছিলেন পুতুলের পাশে। কিন্তু 2022 সালে বাগাতিপাড়া পৌরসভার টিপু অনুসারী একজন মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই টিপু গ্রুপ বনাম পুতুল গ্রুপ এই দুই ভাগ তৈরি হয়। আর ঠিক এক বছরের মাথায় ভাই রাজন ও বোনের সঙ্গে মতবিরোধে জড়িয়ে আলাদা গ্রুপ তৈরি করেন। মনোনয়নে ঘোষণার পর রাজন ও টিপুর সমর্থকেরা প্রতিদিনই নতুন কর্মসূচি দিচ্ছেন। সড়কে থেমে গেছে রেলপথ ব্যাঘাত, সাধারণ মানুষের জীবনও কঠিন হয়ে উঠেছে। জেলা বিএনপির স্পষ্টভাবে জানিয়েছে দল পুতুলকে মনোনয়ন দিয়েছে, তাই সবাইকে তার পক্ষে কাজ করতে হবে, কিন্তু রাজন টিপু গ্রুপ তা মানছে না। এই সুযোগে মাঠ দখলে নামছে জামাতে ইসলামী, এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি কর্মীরা। এখন প্রশ্ন, শেষ পর্যন্ত এই আসনের চূড়ান্ত প্রার্থীকে? টিপু বলছেন, আমার সঙ্গে মানুষ আছে, প্রয়োজন হলে আমি স্বতন্ত্রভাবেও নির্বাচনে যাব। রাজানও তার ফেসবুকে ইঙ্গিত দিয়েছেন তিনি একা কোথাও যাচ্ছেন না, অর্থাৎ মনোনয়ন পরিবর্তনে আশা ছাড়ছেন না। অন্যদিকে পুতুল বলছেন, ভাই পেতেন আমি তার পক্ষে কাজ করতাম, আমি পেয়েছি তিনিও আমার পাশে দাঁড়াবেন বলে বিশ্বাস করি। তার আত্মবিশ্বাস এই আসনে তিনি বড় ব্যবধানে জিততে পারবেন। এখন পুরো দেশের নজর নাটোর এক আসনে। ভাই বোনের এই রাজনৈতিক লড়াই কোথায় গিয়ে শেষ হবে? দল কি পুতুলের মনোনয়ন বহাল রাখবে, নাকি রাজন টিপু গ্রুপের চাপের মুখে পরিবর্তন আসবে? তা সময়ই বলে দিবে।